ওয়েলকাম অল, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা সলভ করতে যাচ্ছি তোমাদের 6th উইকের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট। এন্ড হচ্ছে এটার জন্য অনেকে হচ্ছে আমাকে বলছো যে তোমাদের 26 আগস্ট হচ্ছে এটা সাবমিট করার ডেট। সো দ্যাটস ওয়াই আমি খুব জলদি হচ্ছে ভিডিওটা নিয়ে আসছি। তো তোমাদের আজকের যে সলভিং সেশনটা হবে সেটা হচ্ছে মেইনলি আমাদের চ্যাপ্টার 3 এন্ড হচ্ছে চ্যাপ্টার 5, এই দুইটা চ্যাপ্টার নিয়ে হচ্ছে মেইনলি কাজ করা। চ্যাপ্টার 3 এন্ড চ্যাপ্টার 5, ঠিক আছে, দুইটা চ্যাপ্টারের নামই আমরা লিখবো। আমাদের টাইটেলটা হচ্ছে কি, ভ্যালেন্সিস অফ অ্যাটমস বাই অ্যানালাইজিং ডিফারেন্ট কম্পাউন্ডস। আচ্ছা, আমরা ভ্যালেন্সি বের করব ডিফারেন্ট কম্পাউন্ড থেকে। এরপরে ভ্যারিয়েবল ভ্যালেন্সি দেখবো, ল্যাটেন্ট ভ্যালেন্সি দেখবো। ওকে, ভালো কথা। লাস্ট ওয়ান উড বি ইউজ অফ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস অফ দ্য এলিমেন্টস প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ডস। অর্থাৎ আমাদের দেখো যেখানে টোটাল 8টা কম্পাউন্ড হচ্ছে আছে, টোটাল 8 কম্পাউন্ড আমরা দেখতেছি। এই 8 কম্পাউন্ড থেকে তোমাকে মেইনলি কি করতে হবে, 8 কম্পাউন্ড থেকে তোমাকে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে। ওকে, এন্ড মেইনলি তোমাকে এটা একটা রিপোর্ট আকারে লিখতে হবে, একটা রিপোর্ট আকারে তোমাকে এটা প্রিপেয়ার করতে হবে। তাহলে আমরা এখানে হেডলাইন দিব হচ্ছে এতটুকু, এবং আমাদের সাবজেক্ট হবে হচ্ছে এতটুকু। আমরা জানি রিপোর্ট আমরা যেভাবে লিখি। তো তোমাদের যারা রিপোর্ট লিখতে পারো না, প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট কেমিস্ট্রির রিপোর্ট দিবে। যারা রিপোর্ট লিখতে পারো না তারা লাস্ট অ্যাসাইনমেন্ট, দ্যাট মিনস থার্ড অ্যাসাইনমেন্টটা দেখবা। থার্ড অ্যাসাইনমেন্ট দেখলেই তোমরা ক্লিয়ার হয়ে যাবা যে এনি কাইন্ড অফ রিপোর্ট উইথ কেমিস্ট্রি আমরা কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে। তাহলে চলো আমরা চলে যাই আমাদের অ্যাসাইনমেন্ট সলভিং এ। তো ফার্স্ট পার্ট হচ্ছে ভ্যালেন্সি অফ অ্যাটম। তোমাকে 7 or 8 কম্পাউন্ডের পারফেক্টলি হচ্ছে এক্সপ্লেন করতে হবে ভ্যালেন্সি। তো এখানে আমাদের টোটাল হচ্ছে 8। তাহলে আমরা নামগুলা যদি দেখি, এটা তো আমরা জানি এটা হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে কার্বন। যেহেতু আমরা এখানে 4 পাচ্ছি, 4 কে আমরা বলি কি, টেট্রা। এটার নাম হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড, অথবা এটাকে তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রি ভাষায় বলো টেট্রাক্লোরোমিথেন বলা যায়। এটা আমরা কার্বন টেট্রাক্লোরাইডই বলবো। PCl5 কয়টা ক্লোরিন, 5টা। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড। PCl3 কয়টা, 3টা, ফসফরাস ট্রাইক্লোরাইড। Pi5 ফসফরাস পেন্টায়োডাইড। SO2 সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। আমরা জাস্ট নামগুলা জেনে নিলাম আমাদের, যাতে ইন ফিউচারে যদি এগুলা পাইও আমরা নামগুলা সহ আমরা এটার স্পেলিং করতে পারবো, ঠিক আছে। এগুলো মুছে দিচ্ছি, আমাদের রিপোর্ট ক্রিয়েট করতে হবে। দ্যাট ফার্স্ট স্টার্টিংটা তোমরা রিপোর্ট ওয়াইজ করবা, আমি এটা দেখাচ্ছি না, আমি মেইনলি সলভ থেকে দেখাচ্ছি, তাহলে চলো আমরা সলভ চলে যাই। আমাদের মেইন পার্ট হচ্ছে ব্যালেন্সিং। আমরা এখানে ব্যালেন্সিং ডেফিনিশন মাস্ট দিব। আমরা এখান থেকে লিখি, এটা হচ্ছে আমাদের এ। খুব ভালোভাবে লেখার চেষ্টা করবা। আমরা ফার্স্ট হোয়াট ইজ ভ্যালেন্সি, এটা হচ্ছে ডেফিনেশনটা দিব। তো ভ্যালেন্সি ডেফিনেশন আমরা জানি, the capacity of bonding of an atom with another atom, of an element while forming a molecule is called valency. খুবই ইজি ডেফিনেশন, এবং এই ডেফিনেশন দিয়ে হচ্ছে আমরা মেইনলি পুরো কোশ্চেনটা সলভ করব, ঠিক আছে। তাহলে আমরা ডেফিনেশনটা বোঝার ট্রাই করি। ডেফিনেশনটা কিন্তু আমাদের এসএসসি এক্সামের জন্য সো মাচ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমাদের এমন একটা ক্যাপাসিটি বা এমন একটা অ্যাবিলিটি, যেটা হচ্ছে একটা অ্যাটমের সাথে আরেকটা অ্যাটমের যে বন্ডিংটা সেটা ক্রিয়েট করে দেয়, ঠিক আছে। তো ওই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্সি, ওই নাম্বারটাকে আমরা বলি হচ্ছে ভ্যালেন্সি। এরপর হচ্ছে আমরা লিখবো
যে আমাদের ইউজুয়ালি দা, এটা আমাদের কোশ্চেনে বলা ছিল হাইড্রোজেনের ব্যাপারটা, the valency of hydrogen, valence of hydrogen is taken to be 1, ঠিক আছে। তো ভ্যালেন্সি অফ হাইড্রোজেন মেইনলি হচ্ছে 1 হিসেবে, এটা আমরা অ্যাজিউম করে নিই অলওয়েজ আমাদের। এরপর আমরা লিখবো ভ্যালেন্সি অফ অ্যান এলিমেন্ট, valence of an element is determined by the number of, আমরা কিন্তু হাইড্রোজেন অ্যাটম আর ক্লোরিন অ্যাটম হচ্ছে গুণে গুণে বলে দিতে পারি, of atoms of hydrogen or chlorine, or আমরা এখানে আয়োডিনও লিখবো, দেন আমরা লিখবো ব্র্যাকেটে iodine valency is equal as chlorine, ঠিক আছে। যেহেতু আমাদের ক্লোরিনের ভ্যালেন্সি 1 এবং আমরা জানি আয়োডিনের ভ্যালেন্সি 1, গ্রুপ 17 এ হ্যালোজেন, দ্যাটস ওয়াই আমরা এখানে আয়োডিনটাও ইনক্লুড করে দিলাম, ঠিক আছে। দেন এরা ক্যান বন্ড উইথ one of its atoms, তো দেখো আমরা যে জিনিসটা লিখছি খুব সহজ কিছু, আমরা মেইনলি বলছি যে আমাদের হাইড্রোজেন, ক্লোরিন এবং আয়োডিন আমরা কোন কম্পাউন্ডের সাথে যতগুলা দেখব সেটাই হচ্ছে সেই কম্পাউন্ডের আদার এলিমেন্টের ভ্যালেন্সি। তো এটা আমরা স্পেশালি এখন বুঝে যাব। দেখো আমরা এখানে টেবিল ড্র করে এটা হচ্ছে সলভ করবো, তাহলে আমাদের জন্য ইজি হবে। টেবিল ড্র করে এটা হচ্ছে সলভ করবো, এবং হচ্ছে এখানে আমাদের মেইনলি 3 5 টোটাল লাগবে। এখানে আমরা লিখবো হচ্ছে একটা, দেন হচ্ছে এখানে একটা, টোটাল আমাদের 5টা এখানে কম্পাউন্ড এই টেবিলে চলে যাবে। 5টা কম্পাউন্ড, ঠিক আছে। 5টা কম্পাউন্ড আমরা এখানে এই টেবিলে ড্র করবো। তাহলে দেখো আমরা মেইনলি এখান থেকে আমরা মেইনলি কম্পাউন্ড গুলার নাম লিখবো, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এলিমেন্ট লিখবো এন্ড দেন হচ্ছে আমাদের ব্যালেন্সি। আমরা এখান থেকে যদি চিন্তা করে দেখি যে আমাদের কম্পাউন্ড হচ্ছে এখানে হবে যেগুলো কোশ্চেনে বলছে, এন্ড দেন হচ্ছে এখান থেকে আমাদের হবে হচ্ছে এলিমেন্ট, এখানে হবে হচ্ছে আমাদের ব্যালেন্সি, ঠিক আছে। এখানে হবে হচ্ছে আমাদের ব্যালেন্সি। এইটা আমরা একটু ডিফারেন্ট ওয়েতে দেখবো। ডিফারেন্ট ওয়েতে বলতে কি, আমাদের ফার্স্ট যে কম্পাউন্ড সেটা ছিল হচ্ছে ওয়াটার, আমরা লিখি H2O, পরেরটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড এন্ড হচ্ছে PCl3, PCl5 এন্ড ফাইনালি PI5। তাহলে দেখো তো এখান থেকে তুমি কি কি পাচ্ছ। তুমি এটাকে দুই ভাগ করতে পারো, কজ এখানে এলিমেন্ট হচ্ছে দুইটা, তাহলে ভ্যালেন্সি আসবে দুইটা। তাহলে এখানে এলিমেন্ট কার্বন এবং ক্লোরিন, তুমি ভ্যালেন্সি পাবা দুইটা। এখানে ফসফরাস এবং ক্লোরিন, ভ্যালেন্সি পাবা দুইটা। ফসফরাস ক্লোরিন স্টিল সেম। এখান থেকে আমরা যদি দেখি সেম, তোমরা এইভাবে হচ্ছে ড্র করে নিবা। কেন ড্র করতেছি চলো দেখি। আমাদের এখানে হাইড্রোজেন আছে মেইনলি এন্ড হচ্ছে অক্সিজেন আছে, হচ্ছে কার্বন আছে, ক্লোরিন আছে, ফসফরাস আছে, ক্লোরিন আছে, ফসফরাস আছে, ক্লোরিন আছে, ফসফরাস এন্ড আয়োডিন। খেয়াল করো আমরা মাত্রই বলে আসছিলাম যে আমাদের একটা এলিমেন্টের সাথে
যতগুলা, দ্যাট মিন্স যত অ্যামাউন্ট হচ্ছে বা যত মলিকিউল হাইড্রোজেন, ক্লোরিন আর আয়োডিন থাকে, আদার এলিমেন্টের হচ্ছে ভ্যালেন্সি তত হয়। খেয়াল করে দেখো তো, আমাদের ওয়াটার যে কম্পাউন্ডটা, এখানে আমাদের হাইড্রোজেন এলিমেন্ট কয়টা আছে? आंसर হচ্ছে দুইটা। যেহেতু হাইড্রোজেন এলিমেন্ট দুইটা আছে, তো অবভিয়াসলি যে আদার এলিমেন্টটা আছে, সে আদার এলিমেন্টের ভ্যালেন্সি হবে হচ্ছে 2। তাহলে আমরা হাইড্রোজেনের জন্য তো আগে থেকেই জানি 1, যেহেতু আমাদের হাইড্রোজেন এখানে দুইটা আছে, আমাদের আদার যেটা অক্সিজেন সেটা হয়ে যাবে হচ্ছে 2। ওকে, ঠিক একইভাবে ক্লোরিনের জন্য ভ্যালেন্সি তুমি কিছুক্ষণ আগে শিখে আসছো 1। এখানে ক্লোরিন আছে কয়টা? 4টা। যেহেতু আমাদের 4 মলিকিউল অফ ক্লোরিন আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ইজিলি বলতে পারি যে কার্বনের ভ্যালেন্সি হবে হচ্ছে 4। যতগুলা নাম্বার অফ হাইড্রোজেন, ক্লোরিন আর আয়োডিন, দ্যাট নাম্বার ইজ দ্য ইকুয়াল ভ্যালেন্সি অফ আদার এলিমেন্ট। তুমি এখান থেকে ক্লোরিন পাচ্ছ হচ্ছে 3টা, অবভিয়াসলি ফসফরাস হবে 3, ক্লোরিনের হচ্ছে 1। এখানে ক্লোরিন পাচ্ছ 5টা, তাহলে ফসফরাস হবে 5, ক্লোরিন হচ্ছে 1, আয়োডিন হচ্ছে 1, কিছুক্ষণ আগে দেখে আসছি, ফসফরাস হবে 5। দেখো খুব সহজ ভাষায় আমরা কিন্তু এখান থেকে জিনিসটাকে সলভ করে ফেললাম। ঠিক আছে, এখান থেকে আমরা ইজিলি সলভ করতে পারলাম যে হাইড্রোজেন, ক্লোরিন এবং হচ্ছে আয়োডিন যদি থাকে তাহলে জিনিসটা আমরা কিভাবে দেখব। ঠিক আছে, আই হোপ সো জিনিসটা তোমরা ক্লিয়ার। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা যদি সলভ করতে চাই, তাহলে হচ্ছে আমরা দেখব পরবর্তী পার্টটা কি আসে। তুমি এখানে এক্সট্রা হিসেবে কি লিখতে পারো? তুমি যেটা হচ্ছে টেবিলে লিখে আসছো সেটা কিন্তু তুমি এখানে লিখতে পারো। ঠিক আছে, নাম্বারটা তোমাকে লিখতে হবে যে হাউ মেনি অ্যাটম, হাউ মেনি বন্ডস এন্ড হোয়াট ইজ দ্য ভ্যালেন্সি ফর্ম। তুমি এখানে লিখতে পারো এট ফার্স্ট ইন ওয়াটার, ইন H2O। আমাদের হাইড্রোজেন এখানে কয়টা ছিল? ডাবল। তাহলে আমরা এখানে লিখবো যে ইন ওয়াটার অ্যান atom of oxygen bonds with two hydrogen, so আমরা এখান থেকে বলতে পারি so valency of oxygen is কত আসবে বলো তো? 2 আসবে অবভিয়াসলি। আর হাইড্রোজেনেরটা আমরা কিছুক্ষণ আগে বলে আসছি, তাই আমরা এখানে বলতেছি না। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কি, খেয়াল করো, এরপরে হচ্ছে আমাদের টানা 3টা হচ্ছে ক্লোরিন, খেয়াল করছো? কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ফসফরাস পেন্টাক্লোরাইড। তাহলে আমরা লিখি ইন কার্বন টেট্রাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এন্ড PCl5। খেয়াল করো এই তিনটাতে রেসপেক্টিভলি কিভাবে হচ্ছে বন্ডিংটা করছে। এখানে আমরা লিখবো যে the atoms respectively কার্বন, দেন হচ্ছে আমাদের ফসফরাস, আমাদের এখান থেকে যে ফসফরাস হচ্ছে বানানটা ঠিক আছে, তো কার্বন এন্ড ফসফরাস। ঠিক আছে, আমরা লিখবো bonds with 4, 3 and 5 chlorine। ঠিক আছে, রেসপেক্টিভলি the atoms respectively carbon and bonds with এতগুলা ক্লোরিন। তাহলে আমরা এখান থেকে দেখো তো কি বলতে পারবো, আমরা বলতে পারবো সো valency of carbon is কত আসবে বলো তো? 4 আসবে।
দেন হচ্ছে PCl3 এন্ড PCl5 এ দেখো আমাদের ফসফরাসের ভ্যালেন্সি কত আসবে, আমরা বলবো and the valency of phosphorus আমরা লিখবো R 3 and 5 in PCl3 and PCl5। আমাদের এখান থেকে এটা শেষ। এরপর লাস্ট ওয়ান হচ্ছে PI5, তাহলে আমরা এখানে লিখবো again in PI5 মানে কি, PI5 বুঝে দিতে, তাহলে আমরা লিখবো an atom of phosphorus। খুবই ইজি জিনিস, তোমাদের কাছে একই জিনিস লিখে দিতে হচ্ছে, phosphorus bonds with 5 কি লেখা যায় এটাকে, আয়োডিন। So valency of phosphorus is 5 here। আমরা ভ্যালেন্সি গুলা কারেক্ট করলাম, আমরা আমাদের টেবিলে যেভাবে লিখে আসছি এগুলো আমরা ডেসক্রাইব করলাম। আই হোপ সো তোমরা সবাই বুঝতে পারছো, খুবই ইজি ছিল। এবার হচ্ছে আমরা অক্সিজেন রিলেটেড যেগুলো আছে সেগুলোর ভ্যালেন্সি কাউন্ট করব। এবার আমরা অক্সিজেন রিলেটেড যেগুলো আছে সেগুলোর ভ্যালেন্সি কাউন্ট করব। তাহলে আমাকে নিশ্চয়ই লিখতে হবে, আমরা লিখবো the number of oxygen atoms, the number of oxygen atoms that can be bonded with an atom multiplied by 2 determines the valency of that atom। এটা খুবই ইজি একটা লাইন, যে আমাদের অক্সিজেন যাদের সাথে বন্ড ক্রিয়েট করে, অক্সিজেন মানে যাদের সাথে বন্ড ক্রিয়েট করে, সেখানে অক্সিজেনের তুমি নাম্বার ডিটারমাইন করলে তার সাথে 2 মাল্টিপ্লাই করে দিলে আদার যে এলিমেন্ট আছে সেটার রেজাল্টটা চলে আসে। তাহলে এখানে চলো আমরা একটা টেবিল ক্রিয়েট করি। আমাদের 5টা অলরেডি শেষ, আমাদের বাকি আছে কিন্তু কম্পাউন্ড 3টা। তাহলে আমরা 3টা কম্পাউন্ডের জন্য আলাদা আলাদা করে দেখাই। 3টা কম্পাউন্ডে আমরা পাবো হচ্ছে এলিমেন্ট 3টা। আমরা টেবিল করতেছি এই জন্য আমাদের প্রচুর কথা লেখা থেকে আমরা বেঁচে যাচ্ছি, তাহলে অনেক কিছু লিখতে হইতো। তাহলে এখানে হচ্ছে আমাদের কম্পাউন্ড, দেন হচ্ছে প্রত্যেকটাতে দুইটা দুইটা করে থাকবে, প্রত্যেকটা হচ্ছে দুইটা দুইটা করে থাকবে। এবং দেখো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখে ফেলি, যেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট, কম্পাউন্ড এলিমেন্ট এন্ড হচ্ছে কি আমাদের ভ্যালেন্সি। তাহলে আমাদের কম্পাউন্ড এখান থেকে দেখো তো কি কি আসে। আমাদের রিমেইনিং ছিল কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড আর সালফার ট্রাই অক্সাইড। খেয়াল করে দেখো এখানে কার্বন, অক্সিজেন, সালফার, অক্সিজেন, সালফার, অক্সিজেন। খেয়াল করো তো এখানে কয়টা অক্সিজেন আছে, 2টা। আমরা বলছিলাম যখন আমাদের কোনো কিছু, কোনো একটা কম্পাউন্ডের সাথে অক্সিজেন থাকে বা অক্সিজেন ফর্ম করে, তখন অক্সিজেনের নাম্বার ক্যালকুলেট করে তার সাথে 2 মাল্টিপ্লাই করে দিলেই আদার যে এলিমেন্ট আছে তার ব্যালেন্সই পাওয়া যায়। যেমন দেখো এখানে অক্সিজেনের কত, অক্সিজেন আছে 2টা, অক্সিজেন আমরা জানি হচ্ছে ভ্যালেন্সি 2। ইউজুয়ালি আমরা হচ্ছে অক্সিজেনকে কত ধরি, ব্যালেন্সি হচ্ছে 2 ধরি, ঠিক আছে। তাহলে খেয়াল করে দেখো, তাহলে এখানে অক্সিজেন আছে 2টা,
তাহলে 2 মাল্টিপ্লাই 2, তাহলে 2 মাল্টিপ্লাই টাইম হইলে এখানে আমাদের কার্বনের আসবে কত 4, খুব ইজি। ঠিক একই ভাবে এখানে অক্সিজেন দুইটা, তাহলে সালফারের হবে কত 4, খুব ইজি। এখানে অক্সিজেন তিনটা, তাহলে কত হবে 6, এবং এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো হচ্ছে অক্সিজেনের 2। তাহলে আই হোপ সো বোঝা গিয়েছে যে কিভাবে আসলে ম্যাথমেটিক্স বা তুমি সলভ করে জিনিসটা এখানে লিখতেছো, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা লিখবো যে in carbon dioxide, sulfur dioxide and sulfur trioxide, there are oxygen, oxygen atom, there are oxygen atom respectively 2, 2 and 3. There are oxygen atoms respectively 2, 2 and 3. তাহলে আমরা দুইটা আর তিনটা করে হচ্ছে আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে এখান থেকে আমরা একটা লিখবো যে for this compound, the valency of other elements except oxygen, অক্সিজেন ছাড়া যে আদার এলিমেন্ট গুলো আছে তাদের ভ্যালেন্সি কত, oxygen, for these compounds the valency of other element except oxygen আমরা লিখবো is taken to be কত কত আসবে চিন্তা করো তো। ফার্স্ট এটা ছিল 2, তো 2 মাল্টিপ্লাই 2 is equal to আসবে হচ্ছে 4, দেন আসবে 2 মাল্টিপ্লাই 2 equal to আসবে হচ্ছে 4, এন্ড হচ্ছে ফাইনালি 3 মাল্টিপ্লাই 2 is আসবে হচ্ছে এখান থেকে কি 6, is taken to be এত রেসপেক্টিভলি। তাহলে আমরা তিনটা কিন্তু আলাদা আলাদা পেয়ে গেলাম, তাই না। তাহলে এখান থেকে আমরা কিভাবে জিনিসটাকে লিখতে পারি, আমরা লিখবো in every compound the valency of oxygen is 2, but the other elements like carbon has valency carbon has valency like 2, and সালফার, আমরা যদি এখান থেকে লিখি আমাদের সালফার কত আসবে, সালফার have 2 valencies in these compounds। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে ভ্যালেন্সি কনসেপ্টটা আসলে কি খুব ইজি। যদি তোমার কাছে হাইড্রোজেন, ক্লোরিন এন্ড হচ্ছে আয়োডিন থাকে, তাহলে তুমি দেখবা যে হাউ মেনি এলিমেন্টস আর এনগেজড ইন দ্যাট কম্পাউন্ড, দেন সেখান থেকে গুনে গুনে হচ্ছে কি করবা, রেজাল্টটা বলে দিবা। দেন হচ্ছে আমরা অক্সিজেনের ব্যাপারটা কি দেখলাম যে নাম্বার অফ হচ্ছে কি অক্সিজেন যেখানে এনগেজ থাকে কম্পাউন্ডের সাথে, আমরা যদি নাম্বার অফ অক্সিজেনকে মাল্টিপ্লাই করি 2 দিয়ে, তাহলে আদার যে এলিমেন্টটা আছে তার ব্যালেন্সই পেয়ে যায়, ঠিক আছে। যেমন দেখছি দুইটা তিনটা করে অক্সিজেন ছিল, তো অবভিয়াসলি কার্বন 4, সালফার 4 এন্ড হচ্ছে সালফারের 6 আসছে। এই জিনিসটাই হচ্ছে সবাই বুঝতে পারছো, এই জিনিসটা আমরা এখান থেকে ক্লিয়ার হবো।
আই হোপ সো সবাই ক্লিয়ার আছে। তাহলে আমাদের ফার্স্ট অ্যান্সার শেষ। আমরা 8 কম্পাউন্ডেরই কিন্তু পারফেক্টলি ব্যালেন্সি এক্সপ্লেইনও করেছি এন্ড হচ্ছে দেখায়ও আসছি। তাহলে হচ্ছে আমাদের এবার এখান থেকে আমরা চলে যাই পরবর্তীতে বলছে ভ্যারিয়েবল ব্যালেন্সি আর ল্যাটেন্ট ব্যালেন্সি তোমাকে দেখাইতে হবে, পারফেক্টলি আইডেন্টিফাই করতে হবে এখান থেকে এন্ড হচ্ছে এটা শো আপ করতে হবে। তাহলে চলো আগে আমরা এখান থেকে ডেফিনেশনটা লিখবো যে ভ্যারিয়েবল ব্যালেন্সি মানেটা কি। আসলে আমরা ভ্যারিয়েবল ব্যালেন্সি মানেটা কি সেটাকে আমরা চলো লিখে ফেলি। তাহলে চলো আমরা এখান থেকে দেখো আমাদের ভ্যারিয়েবল ব্যালেন্স এক্সপ্লেইন করতে পারলে এক, আরেকটা করতে পারলে দুই, না আইডেন্টিফাই সহ দুইটা এক্সপ্লেইন করে এন্ড ওয়াই হচ্ছে এরকম হচ্ছে লিখতে পারলে তোমরা 4/4 পাবা। তাহলে চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের সলভিং এ। তাহলে আমরা যদি দেখি তাহলে এখান থেকে দেখো পরবর্তীতে আসতেছে বি নাম্বার। বি নাম্বার এট ফার্স্ট হচ্ছে ডেফিনেশন আসবে ভ্যারিয়েবল ব্যালেন্সি। তাহলে আমরা লিখবো সাম এলিমেন্টস have more than one valency, ঠিক আছে। যাদের হচ্ছে মোর দেন ওয়ান ভ্যালেন্সি, যেটাই বলো, this kind of valency is called variable valency, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল ব্যালেন্সি। তো ভ্যারিয়েবল ব্যালেন্সি আই হোপ সো ক্লিয়ার। তো তুমি যদি কিছুক্ষণ আগে খেয়াল করে দেখো তোমার ভ্যারিয়েবল ব্যালেন্সি ফসফরাসে ছিল 3,5, সালফারে ছিল 4,6, তাই না? আমাদের these elements have more than one valency, ঠিক আছে। কিন্তু অক্সিজেন বলো, হাইড্রোজেন বলো, ক্লোরিন বলো, ফ্লোরিন বলো, আয়োডিন বলো, তাদের কিন্তু ওয়ান মোর দেন নাই, ঠিক আছে। তাদের হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান ভ্যালেন্সি। সো তাদের আসলে ভ্যারিয়েবল ব্যালেন্সি থাকতে পারে না। তো এটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো from A we find from A আমরা কি কি দেখেছি দেখো। আমরা লিখবো sulfur has two valency আমরা ব্র্যাকেটে লিখে দিতে পারি 4 and 6। then আমরা লিখব but in real it has three valency, আমি তোমাদেরকে এক্সাক্ট রিজনটা দেখাবো আজকে যে কেন আসলে এটা তিনটা ভ্যালেন্সি আছে, এই জিনিসটা আমি তোমাদেরকে ডেসক্রাইব করব। মনোযোগ দিয়ে শুনো তখন, ঠিক আছে। থ্রি ভ্যালেন্সি, বাট ইন রিয়েল ইট হ্যাজ থ্রি ভ্যালেন্সি। তার মানে অবভিয়াসলি এটা একটা ভ্যারিয়েবল ভ্যালেন্সি। তাহলে সালফারের অবভিয়াসলি সালফার শোস ভ্যারিয়েবল ভ্যালেন্সি, এটা মাস্ট শিওর। তাহলে আমরা এখান থেকে লিখবো যে সালফার শোস ভ্যারিয়েবল ভ্যালেন্সি। এরপর আমরা চলে যাবো ফসফরাস। তাহলে আমরা লিখবো phosphorus has also two valency such as 3 and 5 from A, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এটারও পেয়ে গেলাম হচ্ছে ভ্যারিয়েবল ব্যালেন্স, ঠিক আছে। এরপর আমরা লিখবো from A carbon shows only one valency, আমাদের কার্বন কিন্তু একটাই ভ্যালেন্সি দেখাইছে এবং যেটা হচ্ছে কত, দ্যাট ইজ 4, but in real it has two valency, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা লিখবো এটা হচ্ছে 2 and 4। তাহলে এখান থেকে দেখো আমরা পিক আপ করে নিলাম যে আমাদের সালফারের দুইটা ছিল 4 and 6, ফসফরাসের 3 আর 5 ছিল,
এন্ড কার্বনের কোনো ভ্যারিয়েবল ব্যালেন্সে আমরা পাইনি, বাট ইন রিয়েল এর সিচুয়েশন আলাদা। তাহলে ইন রিয়েল এর ব্যাপারটাও লিখবো আমরা, এন্ড হচ্ছে আমাদের স্টিমে যে সিচুয়েশনটা হচ্ছে আমাদের শো করছে সেটাও আমরা লিখবো। তাহলে এতটুকু হচ্ছে আমরা ক্লিয়ার, কিন্তু ভ্যারিয়েবল ব্যালেন্সে আমাদের কতটুকু হবে না হবে এইটুকু আমরা বুঝছি। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি একটু ব্যাখ্যা করি, ডেসক্রাইব করি কেন আসলে সালফারের এতগুলা আছে। তো সালফার আমরা এখান থেকে জানবো হচ্ছে 16, আমরা এখান থেকে 1s2 2s2 2p6 দেখবো, এরপরে 3s আছে। আচ্ছা, এর আগে আমরা একটু জেনে নিব, আমরা যে অরবিট জানি হচ্ছে পি অরবিট, পি অরবিট কিন্তু আমাদের সাবশেলে হচ্ছে ডিভাইড করা। তোমরা জেনে থাকবা যে প্রথমটা হচ্ছে px, পরেরটা হচ্ছে py, পরেরটা হচ্ছে pz। এখানে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে এন্ট্রান্স করে, ঠিক একইভাবে এখানে দেন হচ্ছে ডাবল হয়ে, এবং তোমরা জানো যে পি তে হচ্ছে টোটাল কয়টা ইলেকট্রন শো করতে পারে, 6টা ইলেকট্রন শো করতে পারে, তাই না? ঠিক একইভাবে ডি এর ক্ষেত্রে তোমরা জানো যে ইলেকট্রন টোটাল থাকবে হচ্ছে কত, টোটাল ইলেকট্রন থাকবে হচ্ছে 10টা। তাহলে আমরা এখান থেকে সাবশেল পাবো টোটাল হচ্ছে কয়টা, এরকম করে আমরা পাবো হচ্ছে এখান থেকে প্রথমটাকে আমরা বলি 3dxy, পরেরটাকে বলি হচ্ছে 3dyz, পরেরটাকে বলি হচ্ছে আমরা 3dzx। 3d বলতেছি বিকজ অফ 3 আর কি, আমাদের পিরিয়ড নাম্বার হচ্ছে 3। যাই হোক, আমরা 3dzx পাই। পরেরটাকে আমরা লিখি যে আমাদের d x স্কয়ার মাইনাস y স্কয়ার, পরেরটাকে লিখি dz স্কয়ার। এই পাঁচটা হচ্ছে আমাদের নাম, নেমিং হচ্ছে এই পাঁচটা। এই পাঁচটা তো সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন যায়, আবার মিঙ্গেল মিঙ্গেল ইলেকট্রনও যায়। তো পেয়ার হইলে এইভাবে 10টা আসে। তো এটা হচ্ছে সিস্টেম পি এন্ড ডি এর, এটা আমাদের টেক্সট বুকে নেই, বাট অ্যাকচুয়াল রিজনটা হচ্ছে এটা। ওই অক্সিজেন যে অ্যাড হয়েছে এই জন্যই যে হবে এরকম কিন্তু না, ব্যাপারটা এটা আমাদের টেক্সট বুক ওয়াইজ হচ্ছে এরকম, বাট মেইনলি হচ্ছে আমরা দেখতেছি। তাহলে দেখো তো এখানে সালফার, আরেকটা ব্যাপার আমরা মনে রাখবো যে আমাদের যতগুলা আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার ব্যালেন্স। আমরা লাস্ট শেল আর লাস্ট অরবিটালে যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন পাবো, আনপেয়ার্ড ইলেকট্রন হবে হচ্ছে ব্যালেন্স। এটা হচ্ছে পারফেক্ট একটা সিস্টেম। তো তুমি দেখো এখান থেকে সালফার যখন হচ্ছে এখানে 2, বাকি আছে কয়টা এখান থেকে দেখো তো খেয়াল করে। সালফার যখন 2, তখন আমাদের আসছে হচ্ছে 3px 3py 3p হচ্ছে z। তাহলে তুমি অলরেডি জানো যে এখানে 2, এখানে 1, এখানে 1, তাই না? এভাবে আমরা কিন্তু জানি কিভাবে আসছে। এখান থেকে পি তে থাকা গুলো 4টা, 3টা যাওয়ার পরে এখানে আবার একটা আসছে, আমরা জানি ঘুরে ফিরে এখানে আসছে। তাহলে দেখো তো তুমি এখান থেকে কয়টা আনপেয়ার্ড ইলেকট্রন পাচ্ছ, 2টা। তাহলে এইখানে আমাদের সালফার হচ্ছে ভ্যালেন্সি শো করবে হচ্ছে 2। সালফারকে যদি আমরা এক্সাইটেড করে দেই তখন আমাদের এইটুকু দেখো, এইটুকু পর্যন্ত তো আমরা জানি হচ্ছে নিয়ন, তাহলে আমরা নিয়ন লিখি। তো আমরা এক্সাইটেড করে দিলে এখান থেকে একটা ঘটনা ঘটে যাবে, সেটা হচ্ছে 3px যেটা আছে না, আমরা কিন্তু জানি যে আমাদের যখন 3 অরবিটালে আমরা যাই তখন 3d টা হচ্ছে এমটি থাকে। তো 3d এর ফার্স্ট ওয়ান হচ্ছে 3dxy। দেখো এই 3px থেকে যদি একটা ইলেকট্রন জাম্প করে 3dxy এর এমটি প্লেসে চলে যায়, তাহলে আমাদের থাকেটা কি, থাকে হচ্ছে এখানে 1, এখানে 1, এখানে 1, আর এই যে এখান থেকে 2 ছিল, 2 থেকে একটা জাম্প করে যেহেতু এমটি প্লেস পাইছে এবং আমরা এটাকে এক্সাইটেড করছি, তাহলে এটা হচ্ছে এভাবে জাম্প করে চলে যায়। তো ইন দ্যাট সেন্স দেখো সালফারের হচ্ছে ব্যালেন্স, যে আনপেয়ার্ড ইলেকট্রন কয়টা এখানে আমাদের 4টা, তাহলে টোটাল ব্যালেন্স হচ্ছে 4। আবার সালফারকে যদি তুমি এক্সাইটেড করো তখন তুমি কি পাবা, নিয়ন। এখান থেকে তুমি সলভেন্ট যদি দেখো, এবার দেখো তোমার 3s 3px 3py 3pz, তোমার 3d তো পুরোটাই খালি, 5টাই খালি আছে। তাহলে ওইখান থেকে আরো একটাকে যদি তুমি নাও 3dyz, তাহলে তুমি দেখো তো কি পাচ্ছ। তুমি এখানে ছিল 1 1 1 1, এখানে দেখো আগের বার 2 ছিল না, এবার ওইখান থেকে তুমি একটা ইলেকট্রন এখানে দিয়ে দিলা। তাহলে দেখো তো লোন পেয়ার লাস্ট ছেলে কয়টা পাইলা, টোটাল 6টা পাইলা না, 6। এই এই সেন্সের ক্ষেত্রে সালফার আসলে 2 4 6 তিনটা হচ্ছে আমাদের ব্যালেন্সই দেখাবে, ঠিক আছে? এই যে আমরা এখানে লিখছি, বাট ইন রিয়েল ইট হ্যাজ 3 ভ্যালেন্সি।
ঠিক আছে, এখানে আমরা একটা জিনিস লিখে দিব, ইনক্লুডিং ইনক্লুডিং 2। ঠিক আছে, আমাদের 2 আছে আর 4 6 তো আমাদের আগের ম্যাথ থেকে দেখছি। আই হোপ সো তোমরা এক্সাক্ট ব্যাখ্যাটা বুঝছো। সালফার আসলে যখন এক্সাইটেড মোমেন্টে চলে যায় তখন আমাদের এই 3 নাম্বার যে অরবিটটা আছে, তো এখান থেকে আমাদের এমটি প্লেস গুলাতে ইলেকট্রন ট্রান্সফার হয় যদি এক্সাইটেড মোমেন্ট আসে। দেন আমরা যদি এখান থেকে আনপেয়ার্ড ইলেকট্রন দেখি, সেটাই হচ্ছে আমাদের ব্যালেন্স। ওকে, তাহলে এবার যদি তুমি ফসফরাসটা ভাবো, ফসফরাস হচ্ছে 15, এটাকে যদি তুমি সলভ করো, এটা হচ্ছে নিয়ন মানে 10 চলে গেল। এবার আছে 3s 3p x 3py 3pz। খেয়াল করে দেখো, এখানে হচ্ছে 2, এখানে একটা একটা একটা। এটা হচ্ছে এক্সাইটমেন্ট ছাড়া, এক্সাইটেড ছাড়া দেখো এখানে কত, আমরা তিনটা দেখতে পারতেছি না আনপেয়ার, তাহলে এই জন্য কিন্তু এখানে হচ্ছে ব্যালেন্সই কত, ব্যালেন্স হচ্ছে 3। ঠিক একইভাবে তুমি যদি এটাকে এক্সাইটেড সিচুয়েশনে নিয়ে যাও, তার মানে তুমি এখানে নিয়নকে রাখলা, রেখে এই যে 3s 3px 3py 3pz এন্ড হচ্ছে 3dxy, আমরা জাম্প করব, এস থেকে জাম্প করে ইলেকট্রন চলে যাবে এইখানে, এন্ড বাকিগুলা যেভাবে আছে সেভাবে। দেখছো কয়টা লোন পেয়ার আসছে, আই মিন আনপেয়ার্ড ইলেকট্রন আসছে 5টা, দ্যাটস ওয়াই হচ্ছে 5। ঠিক আছে, তুমি যদি কার্বনের ক্ষেত্রে দেখো, কার্বন হচ্ছে 6, 1s2 2s2, দেন হচ্ছে 2px1 2py1 2p হচ্ছে z, এটা হচ্ছে 0। এখানে লোন আনপেয়ার দেখতেছো দুইটা, এই জন্য কার্বনের হচ্ছে কত, এখান থেকে 4। তখন কার্বনকে তুমি এক্সাইটেড মোমেন্টে নিয়ে যাবা, তখন দেখো কত আসবে, 1s2 2s থেকে একটা ইলেকট্রন জাম্প করবে, একটা ইলেকট্রন জাম্প করে কোথায় যাবে, 2pz এ যাবে, তাহলে একটা 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 একটা, তাহলে কত আসতেছে 4। তো এইভাবে হচ্ছে আমাদের এখানে যেগুলা গিভেন, আমরা তো মুখস্থ লিখে দিছি বা এ থেকে পাইছি একটা প্রসেসে, সেটা বলে দিছি, বাট অ্যাকচুয়ালি আমাদের যে ভ্যারিয়েবল ভ্যালেন্সি গুলা শো করে সালফার ফসফরাস কার্বন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই রুল গুলা মেনে হচ্ছে ফলো করে এটা শো করে। এটি হচ্ছে এক্সাক্ট রিজন। এখন এগুলো তো আমরা লিখতে পারবো না, তবে এসএসসি পরীক্ষা কিন্তু এগুলো লেখা যায় তোমাদের আন্ডারস্ট্যান্ডিং কোয়েশ্চেনে কিন্তু এগুলো আসে, শো দ্যাট সালফার হ্যাজ ভ্যারিয়েবল ভ্যালেন্সি অর ফসফরাস হ্যাজ ভ্যারিয়েবল ভ্যালেন্সি অর কার্বন হ্যাজ ভ্যারিয়েবল ভ্যালেন্সি, তখন কিন্তু তোমাকে এগুলো লিখতেই হয়। ঠিক আছে, এমটি তে হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার হয়, এগুলো কিন্তু তোমরা জেনে আসছো, যারা জানো তারা তো জানো, আর যারা নতুন দেখলা তারা আই হোপ সো বুঝছো, যারা নতুন দেখার পরেও বুঝো নাই তারা একটু রিওয়াইন্ড করে হচ্ছে আবার শুনো, 2-3 বার শুনো, দেখবে ইজিলি বুঝে যাওয়া যে কিভাবে হচ্ছে। আমরা ভ্যারিয়েবল ব্যালেন্সের এক্সাক্ট রিজনটা আমরা দেখলাম। ঠিক আছে, কিন্তু আমরা এটা চাইলে তোমরা কেউ লিখেও দিতে পারো, এবং যদি চাও কেউ অ্যাভয়েড করবা, ইটস ওকে, না লিখলেও চলবে। আচ্ছা, এরপর এরপর হচ্ছে আমরা এখান থেকে যে আমাদের আরেকটা ব্যালেন্সি চাইছে, ল্যাটেন্ট ব্যালেন্সি, আমরা সেই ব্যালেন্সিটা একটু দেখবো। আমরা এখানে লিখবো, পরের পেজে চলে যাই আমি, আমরা এখানে লিখব ল্যাটেন্ট ব্যালেন্স, আমরা লিখবো দা, কি লেখা যায়, কি লেখা যায়, দা ডিফারেন্স, বেস্ট, দা ডিফারেন্স between the highest valency of an element and its active valency, অর্থাৎ অ্যাক্টিভ ভ্যালেন্সি আর হাইয়েস্ট ভ্যালেন্সির মধ্যে যে ডিফারেন্সটা, সেটাকে আমরা কি হিসেবে কনসিডার করতে পারি, is considered as latent valency। আই হোপ সো সবাই ল্যাটেন্ট ভ্যালেন্স এটা বুঝছো, এবং যখন আমরা এখন দেখবো তো আরো পারফেক্টলি বুঝবো। তাহলে আমরা লিখবো যে ফ্রম এ, তো ফ্রম এ আমাদের কি কি আসছে খেয়াল করে দেখো, যে ইন PCl3 and PCl5, in PCl3 and PCl5 the
অ্যাক্টিভ ভ্যালেন্সি, অ্যাক্টিভ ভ্যালেন্সি কত, অ্যাক্টিভ ভ্যালেন্সি অফ পি, তোমরা পুরো ইংরেজি নামটা লিখবা ফসফরাস, PHOR, যেভাবে লিখো ওইভাবে লিখবা, আমি জাস্ট পি লিখতেছি। দ্য অ্যাক্টিভ ভ্যালেন্সি অফ পি কত কত রেসপেক্টিভলি, কত কত বলো তো, একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, তাই না? ওকে, এক্স্যাক্টলি। এন্ড হচ্ছে আমরা এখান থেকে লিখবো যে we know the highest valency of P, এখানে আমরা পুরো নাম লিখবো ইজ কত, দেখো তো হাইয়েস্ট ভ্যালেন্সি কিছুক্ষণ আগে আমরা বের করে আসছি কত, এই ডিটি অরবিটাল টরবিটাল দিয়ে 5 বের করে আসছি, মনে করে দেখো তো 5, এটা আমরা ক্লিয়ার। এরপর আমরা লিখবো ফ্রম এ, আবার অ্যাগেইন আমরা ফ্রম এ থেকে পাবো, এবার অন্য দুটো পাবো, এবার পাবো হচ্ছে ইন সালফার ডাইঅক্সাইড এন্ড সালফার ট্রাইঅক্সাইড the active valency of sulfur respectively কত, রেসপেক্টিভলি হচ্ছে আমাদের কত কত ছিল, 4 and 6 ছিল, 4 and 6। দেন আমরা লিখবো উই নো দা, কিছুক্ষণ আগে দেখো বের করে দেখাইছি তোমাদেরকে, হাইয়েস্ট ভ্যালেন্সি কত ছিল, 6 ছিল না, হাইয়েস্ট ভ্যালেন্সি অফ সালফার, সালফার পুরোটা লিখবা, আমি জাস্ট এস লিখলাম, সালফার ইজ 6, ঠিক আছে? তো এই দুইটা ক্লিয়ার। এরপরে তোমরা চাইলে আরো এক্সট্রা অ্যাড করে দিতে পারো, এন্ড ফ্রম এ in carbon dioxide and carbon tetrachloride, both compound show same active valency that is কত বলবো তো, that is হচ্ছে 4, and then আমরা লিখবো we know the, কিছুক্ষণ আগে আমরা কিন্তু বের করে দেখাইছি যে কার্বনেরও হাইয়েস্ট ভ্যালেন্সি কিন্তু 4, হাইয়েস্ট ভ্যালেন্সি কার্বন পুরোটা লিখবা CARBON, both compounds show same active valency of carbon, এখানে পুরোটা লিখবা, কার্বন ইজ কত 4। তাহলে এইটুকু আমরা ক্লিয়ার যে প্রত্যেকটা ব্যালেন্সি কিভাবে কি সলভ করতে হচ্ছে। এবার হচ্ছে আমরা এখান থেকে টেবিল করব, যে টেবিলে আমরা সবগুলা জিনিস হচ্ছে একসাথে ডেসক্রাইব করব। আমার টোটাল এই কম্পাউন্ড আসবে হচ্ছে 6টা, টোটাল কম্পাউন্ড আসবে হচ্ছে 6টা। এখানে হচ্ছে আমরা নেমিং দিব, এখানে হচ্ছে একটা কম্পাউন্ড, দুইটা কম্পাউন্ড, হচ্ছে তিনটা কম্পাউন্ড, চারটা কম্পাউন্ড, হচ্ছে আমরা 5টা কম্পাউন্ড, এটা হচ্ছে আমরা 6টা কম্পাউন্ড। এবার আমি ছোট করে নিছি, তো আমি এখান থেকে একটা দাগ দিয়ে দিই, এটা হচ্ছে আমাদের এখান থেকে ফ্যাক্ট। এবার হচ্ছে আমরা কি কি লিখবো, চলো আমরা ফার্স্ট লিখবো হচ্ছে কম্পাউন্ড, আমরা ফার্স্ট লিখবো হচ্ছে কম্পাউন্ড। কম্পাউন্ড গুলা কে কে ছিল, তুমি ফার্স্ট লিখবো হচ্ছে PCl3, স্ক্রিন বড় করে লিখি, বেশি বড় হয়ে যায়, PCl3 ছিল, এন্ড হচ্ছে কে ছিল, PCl5 ছিল। তোমাকে এখানে জিনিসটা ডিভাইড করে দাও, এন্ড হচ্ছে এখান থেকে লিখে ফেলো যে PCl5। খেয়াল করো তো, এখান থেকে আমাদের যদি আমরা এখান থেকে টান দেই, আমাদের মেইনলি এগুলাই হচ্ছে এখান থেকে হবে
দেন আমরা এখান থেকে আরো একটা পাবো, যে এখানে ধরো এটা একটা, দেন হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সি, দেন হচ্ছে এটা। আচ্ছা, আমাদের আরো কিছু পার্ট এখানে ড্র করতে হবে। কিছু পার্ট বলতে এখান থেকে টেবিলটা ড্র করব, আরেকটা পার্ট দেখাবো। আমাদের মেইনলি হচ্ছে টেবিলটা হচ্ছে এরকম, ঠিক আছে? টেবিলটা হচ্ছে এরকম, তাহলে এখান থেকে আমরা কম্পাউন্ড লিখে ফেললাম। কম্পাউন্ড হচ্ছে এরকম কিছু, অ্যান্ড দেন বাকিগুলো যদি তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, আমি এক কাজ করি, আমি বাংলা ভার্সনে যেটা সলভ করছি সেটাই আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, জাস্ট নামটা চেঞ্জ করি, বিকজ এটা আঁকতে খুবই বোরিং লাগতেছে। কোথায় কোথায় কোথায়, দেখো তোমাদের সামনে আমি স্ক্রিনে নিয়ে আসতেছি, এইটা হচ্ছে তোমরা চার্ট আঁকবা, এখান থেকে এটা চার্ট আঁকবা। আমি জাস্ট নামগুলো ইংলিশে লিখে দিচ্ছি, এগুলো হচ্ছে লেখার দরকার নাই। এখান থেকে আমাদের এটা মুছে গেছে, দেখো এখান থেকে আমরা মেইনলি, আমরা যদি মুছে দিই তো আমাদের এখানে যৌগ লেখা লাগবে না, মানে কম্পাউন্ড, এটা হচ্ছে আমাদের এলিমেন্ট, এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবল যে ব্যালেন্সি সেটা, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ব্যালেন্সি, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ব্যালেন্সি, এটা হচ্ছে আমাদের ল্যাটেন্ট ব্যালেন্সি। চলো আমরা জিনিসগুলো লিখি। আমাদের ফার্স্ট এটা হচ্ছে আমরা লিখবো এখানে কম্পাউন্ড, দেন এখানে আমরা লিখবো হচ্ছে এলিমেন্ট, দেন আমরা লিখবো হচ্ছে ভ্যারিয়েবল ব্যালেন্সি, একই টেবিলে সব দেখাইবা, ভ্যারিয়েবল ব্যালেন্সি, দেন হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সি, অ্যাক্টিভ ব্যালেন্সি, দেন হচ্ছে হাইয়েস্ট ব্যালেন্সি, দেন হচ্ছে ল্যাটেন্ট ব্যালেন্সি। এগুলো যদি লেখো এইভাবে তাহলে পারফেক্ট। এবার চলো আমরা শুরু থেকে আলোচনাটা দেখি, জাস্ট কিভাবে কি আসছে। তাহলে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, তো মেইন এলিমেন্ট কি? মেইন এলিমেন্ট তো ফসফরাস। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি এর ভ্যারিয়েবল ব্যালেন্স হচ্ছে দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5। তাহলে পিসিএল 3 তে খেয়াল করো, পিসিএল 3 তে অ্যাক্টিভ ব্যালেন্সই হচ্ছে 3, পিসিএল 5 এ অ্যাক্টিভ ব্যালেন্স হচ্ছে 5, যেটা আমরা এ থেকে পাইছি। আচ্ছা, এন্ড হাইয়েস্ট ব্যালেন্সই কত আমাদের? 3 5 এর মধ্যে 5 5। এবার যদি তুমি হাইয়েস্ট থেকে অ্যাক্টিভটা মাইনাস করো, 5 মাইনাস 3 করো, তাহলে রেজাল্ট পাবো হচ্ছে 2। তাহলে পিসিএল 3 এর জন্য তুমি ল্যাটেন্ট ব্যালেন্সই কত পাচ্ছ? পিসিএল 3 এর জন্য ল্যাটেন্ট ব্যালেন্স হচ্ছে তুমি কত পাচ্ছ? 2 পাচ্ছ। পিসিএল 5 এর জন্য ল্যাটেন্ট ব্যালেন্স হচ্ছে 0 পাচ্ছ, 5 মাইনাস 5। ঠিক একইভাবে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, মেইন এলিমেন্ট হচ্ছে সালফার। উই নো সালফার হ্যাজ 3 valency, that's why we can say that sulfur shows variable valency, so আমাদের 2 4 and 6। তাহলে সালফার ডাইঅক্সাইড আমার অ্যাক্টিভ ব্যালেন্স হচ্ছে 4, আমরা এতে বের করছি। ট্রাইঅক্সাইড অ্যাক্টিভ ব্যালেন্স হচ্ছে 6, হাইয়েস্ট ব্যালেন্স হচ্ছে 6 6। তাহলে 6 মাইনাস 4 করলে আসবে 2, 6 মাইনাস 6 করলে আসবে হচ্ছে 0। আই হোপ সো জিনিসটা বুঝছো। এরপরে তোমরা এখানে লিখবা হচ্ছে, এরপরে তোমরা এখানে লিখবা যে যে কার্বন ডাই অক্সাইড, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বনের কত? কার্বন তো এলিমেন্ট, 2 4 হচ্ছে আমাদের কি ভ্যারিয়েবল হচ্ছে ব্যালেন্সি। দেন আমরা জানি কার্বন ডাই অক্সাইড আমাদের হচ্ছে অ্যাক্টিভ ব্যালেন্সি হচ্ছে 4, হাইয়েস্ট ব্যালেন্সিও 4, তাহলে ল্যাটেন্ট ব্যালেন্সি 0। তো কার্বন টেট্রাক্লোরাইডে অ্যাক্টিভ ব্যালেন্সিও 4, হাইয়েস্ট ব্যালেন্সিও 4, ল্যাটেন্ট ব্যালেন্সি হচ্ছে 0। এইটা হচ্ছে তোমার টেবিল, এই টেবিলটা হচ্ছে আমাদের কি, আমরা যদি লিখি, আমরা যদি এখান থেকে লিখি, এটা মুছে দেই, এটা যাচ্ছে না। আমি এটাকে নিচে থেকে লিখে দিচ্ছি, টেবিল লিখে এখানে লিখবা টেবিল দা latent and
ভ্যারিয়েবল ভ্যালেন্সি অফ ফসফরাস পুরো নাম লিখবা, সালফার পুরো নাম লিখবা, এন্ড হচ্ছে কার্বন, এটা আমি লিখে দিলাম। তো এখানে তুমি দেখাইলে এইভাবে হচ্ছে পারফেক্টলি জিনিসটা সলভ হয়। বারবার ম্যাথ করার চাইতে একটা টেবিল এঁকে তুমি দেখাই দিতে পারলেই পারফেক্টলি জিনিসটা ডান, এন্ড হচ্ছে একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন। তাই হোপসো জিনিসটা বুঝতে পারছো। এবার চলো চলে যে হচ্ছে আমাদের পরবর্তী যে কোয়েশ্চেন আছে সেইটাতে। তো পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে, বলছে হচ্ছে ইউজ অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপস। তাহলে আমাদের এই 8টা কম্পাউন্ডের মধ্যে যে এলিমেন্ট গুলা, আই রিপিট, যে এলিমেন্ট গুলার হচ্ছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে, যাদের রেডিও অ্যাক্টিভ আইসোটোপ আছে, সেই সকল রেডিও অ্যাক্টিভ আইসোটোপের ক্ষেত্রে তোমাকে ইউজ লিখতে হবে। ওকে, তুমি যদি মোটামুটি 3টা ইউজ লিখো আইডেন্টিফাই করা ছাড়াই, তাহলে তুমি 3 মার্কস পাবা। আর যদি তুমি পারফেক্টলি আইডেন্টিফাই করে, তুমি যদি আইডেন্টিফাই করার পর ইউজ গুলা লেখো, তাহলে তুমি 4 মার্কসে 4 এ 4 পাবা। আই হোপ সো জিনিসটা বোঝা গেছে যে ব্যাপারটা আসলে কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ইউজেস গুলা দেখবো। আমরা এখান থেকে ইউজেস গুলা দেখবো। তো এট ফার্স্ট হচ্ছে আমাদের জানা লাগবে, যে কোন কোন সেক্টরে বা কোন কোন কম্পাউন্ডে আমাদের কোন কোন এলিমেন্ট হচ্ছে শো করে। তাহলে আমাদের টেক্সট বুক ওয়াইজ আমরা যদি দেখি, তাহলে আমাদের টেক্সট বুক ওয়াইজ হচ্ছে এখান থেকে আয়োডিন, দেন হচ্ছে ফসফরাস। আমাদের প্রেজেন্ট টেক্সট বুক ওয়াইজ হচ্ছে এই 3টা হচ্ছে আমরা এখান থেকে পাবো। আর প্রেজেন্ট টেক্সট বুক ওয়াইজ হচ্ছে এই 3টা এখান থেকে পাবো, মনে যাতে থাকে। আমরা বাট আমরা চাইলে আরো লিখতে পারি, কিভাবে সেটা, সেটা হচ্ছে প্রথমটা গুগল করে। তো গুগল করলে দেখবো অক্সিজেনেরও আমরা আইসোটোপস পাবো যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, আমরা ক্লোরিনেরও আইসোটোপস পাবো যেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ, এন্ড হচ্ছে এখান থেকে আমাদের হাইড্রোজেনেরও সার্চ করলে হচ্ছে সামটাইমস রেডিও অ্যাক্টিভ আইসোটোপস কিন্তু পাওয়া যায়। তাহলে চলো আমরা দেরি না করে হচ্ছে চলে যাই হচ্ছে আমাদের সলভিং সলভিং সেশন। এবং সলভিং সেশন বলতে আমরা কি বুঝতেছি, যে আমাদের আসলে কিভাবে এটাকে সলভ করতে হবে, তাহলে চলো আমরা সলভ চলে যাই। তাহলে আমরা লিখবো হচ্ছে এখান থেকে, আচ্ছা, আমাদের এখান থেকে পেজ নিয়ে আসছি। আমরা বি নাম্বারটা চলো শুরু করে দেই। আমরা লিখবো যে find ফার্স্ট লিখবো হচ্ছে আয়োডিন, দেন আমরা লিখবো হচ্ছে ফসফরাস, দেন হচ্ছে আমরা লিখবো কার্বন, দেন আমরা লিখবো হচ্ছে অক্সিজেন, দেন আমরা লিখবো হচ্ছে ক্লোরিন, have radioactive isotopes আচ্ছা, এটা আমরা লিখি উই ফাইন্ড দ্য জায়গায় from the stem we find iodine, phosphorus, carbon, oxygen and chlorine have radioactive isotopes। এটা হচ্ছে আমাদের কি, এগুলো আমরা জাস্ট বলে গেলাম। এরপর আমরা লিখবো হচ্ছে uses of iodine as radioactive isotopes। তো এখান থেকে তুমি কি কি ইউজেস লিখতে পারো,
কি কি ইউজেস লিখতে পারবা তোমরা? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা তোমাদের টেক্সট বুকে যাবা, তো টেক্সট বুকে গেলেই দেখবা, টেক্সট বুকে গেলে তোমাদের 54 পেজে, টেক্সট বুকে 54 পেজে লেখাই আছে যে ডিজিজ radioactive isotope was first used to cure thyroid cancer. The patient is made to drink a solution of 131I. এটা হচ্ছে সেই রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ যেটা হচ্ছে কি আমাদের থাইরয়েডে রিচ করে এন্ড এমিট করে হচ্ছে বিটা রে, যেটা আমাদের এফেক্টেড সেলগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। ঠিক আছে, তো এইটা আমরা লিখবো হচ্ছে স্টার্টিং থেকে, এটা একদম লাস্ট প্যারাতে আছে ট্রিটিং ডিজিজে। তো ট্রিটিং ডিজিজের স্টার্টিং থেকে তুমি লিখবা এফেক্টেড সেলস পর্যন্ত। এটি হচ্ছে তোমার ইউজেস অফ আয়োডিন অ্যাজ রেডিওঅ্যাক্টিভ আইসোটোপস। এরপরটা হচ্ছে ইউজেস অফ ফসফরাস অ্যাজ, তুমি পুরোটা লিখবা পিওএইচ যা যা আছে, আমি জাস্ট সংক্ষেপে লিখে দিচ্ছি। এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে লিখবো 32p isotope is used for treatment of, আমাদের টেক্সটবুকে কিন্তু মাত্র দুইটি আছে, ট্রিটমেন্ট অফ লিউকেমিয়া বায়োলজিতে তোমরা পড়ে থাকবা লিউকেমিয়া ব্যাপারটা কি, এটা নিয়ে আমরা না বলি। এন্ড হচ্ছে আমরা এখান থেকে আরো লিখতে পারি যে it helps to determine কি the amount of phosphorus, পুরোটা লিখো phosphorus present in the soil। এটা একটা ইম্পর্টেন্স আমাদের। এরপরে হচ্ছে আমাদের দুইটা কিন্তু বই থেকে ছিল, আমাদের বইতে ছিল হচ্ছে দুইটা। এরপর আমরা এখান থেকে লিখবো ইউজেস অফ হচ্ছে কার্বন। ঠিক আছে, আমরা কার্বনটা লিখবো। কার্বন হচ্ছে তোমরা যদি দেখো 14 আইসোটোপ হচ্ছে কার্বন, আমরা লিখবো কার্বন 40 আইসোটোপ is used for calculating the ages of plants and fossil, different kinds of fossils and plants কে আমরা যদি তাদের এইজ ক্যালকুলেট করি, তাহলে সেই এইজ ক্যালকুলেট থেকে আমরা পাবো যে কার এইজ কত, এটা আমরা ইজিলি বলে দিতে পারি। কিভাবে বলা যায় সেটা হচ্ছে, তুমি যদি কার্বন আইসোটোপ ইউজ করো তাহলে তুমি ইজিলি হচ্ছে ফসিল পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে সেকেন্ড ইউজটা হচ্ছে দেখবো। আমরা এখান থেকে যে সেকেন্ড ইউজটা দেখবো সেটা হচ্ছে কি লেখা যায়। আমরা কিন্তু জানি একটা জিনিস যে আমাদের যে এইজ, আমাদের আর্থের এইজটা কত, পৃথিবীর বয়স যেটাকে আমরা বলি, এই পৃথিবীর বয়সটা কিন্তু চাইলে আমরা এটার সাহায্যে হচ্ছে বের করতে পারি। ঠিক আছে, আমরা কিন্তু এটার সাহায্যে বের করতে পারি। তাহলে আমরা লিখি the ages of various objects of the world along with fossil, even mummy, যে মমি গুলা বানানো হয়, mummy, and even the age of the universe, even the age of the universe can be
can be calculated by carbon 14. হিউজ একটা ইউজ, ঠিক আছে, হিউজ একটা ইউজ। এরপরে তোমরা চাইলে লিখতে পারো ইউজেস অফ হচ্ছে ক্লোরিন অ্যাজ, ক্লোরিন পুরোটা লিখবা। ক্লোরিনের ক্ষেত্রে কি আমরা লিখবো 37 যে ক্লোরিনটা আছে আইসোটোপ, isotope is used as কি হিসেবে ইউজ করা যায় এটাকে, এটাকে আমরা মেইনলি পেস্টিসাইড হিসেবে ইউজ করি, ঠিক আছে, used as pesticide, আমরা মেইনলি এটাকে কি হিসেবে ইউজ করি, পেস্টিসাইড হিসেবে ইউজ করি, যেটা হচ্ছে ক্রপস এর জন্য। আমাদের এই যে পেস্টিসাইড আমরা ইউজ করতেছি এটাকে আমরা লিখব used as pesticides which is harmful or which is harmful which is a threat for harmful insects, ঠিক আছে, এটা মনে রাখো। এরপর হচ্ছে আমরা ইউজেস অফ হচ্ছে অক্সিজেন দেখব। ইউজেস অফ অক্সিজেনটা খুবই সহজ, ইউজেস অফ অক্সিজেনটা লিখে গুগল করো, তো গুগল করলেই দেখবা হচ্ছে চলে আসবে এখান থেকে। তো তোমরা যদি চাও কোনো রেফারেন্স দিতে, বিশেষ করে লাস্টের গুলা ক্লোরিন অক্সিজেন, তাহলে তোমরা লিখতে পারো যে রেফারেন্সের নিচে লিখে দিবা হচ্ছে উইকিপিডিয়া। আমরা মেইনলি এখানে 15 অক্সিজেন is a radioactive isotope of oxygen. ওকে, আচ্ছা, radioactive isotope of oxygen frequently used in position, এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা ইউজ, পজিশন ইমিশন টমোগ্রাফি। টমোগ্রাফির নাম শুনবা যারা ফিজিক্সের লাস্ট চ্যাপ্টারটা পড়ছো, ঠিক আছে, টমোগ্রাফি যেটাকে সংক্ষেপে বলে পিইটি, ইমেজিং, এটাকে ক্লিক করার জন্য এই আইসোটোপটা হচ্ছে ইউজ করা হয়। এন্ড আমরা লিখব 18 অক্সিজেন is used for getting information of, এখানে ইনফরমেশন অফ photosynthesis process, আমরা যদি photosynthesis স্পেলিংটা খেয়াল করি, photosynthesis স্পেলিংটা কি, SYNTESIS, photosynthesis, ঠিক আছে। আমাদের এই ফটোসিনথেসিস যে প্রসেসটা ছিল, ফটোসিনথেসিস এই প্রসেসে ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে আমাদের হেল্প করে। তাহলে আমরা এখান থেকে দেখো কয়টা টোটাল ইউজ পাইছি। আমরা মেইনলি আয়োডিনটা লিখবো 54 পেজ থেকে, দেন হচ্ছে ফসফরাস, দেন হচ্ছে কার্বন, দেন হচ্ছে ক্লোরিন, দেন হচ্ছে অক্সিজেন। মোর দেন এনাফ হচ্ছে আমরা এখান থেকে ফুল মার্কস তো পাবোই পাবো, টিচাররাও হচ্ছে খুশি হবে, ঠিক আছে, টিচাররা হচ্ছে খুশি হবে। সো আমাদের এখান থেকে এতটুকুই ছিল হচ্ছে আমাদের কেমিস্ট্রি অ্যাসাইনমেন্ট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট কোন একটা অ্যাসাইনমেন্টে কথা হবে। প্লিজ সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদেরকে বলবা যে এখানে ইংলিশ ভার্সনের অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। ইভেন আমি অ্যাসাইনমেন্ট সলভিং এর পরে আগামী 25 তারিখের পর থেকে, যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা হবে, আমি তোমাদের বোর্ড কোয়েশ্চেন প্লাস হচ্ছে এমসিকিউজ গুলোর উপরে হচ্ছে সলভিং হচ্ছে কিছু ক্লাসেস দিব ইংলিশ ভার্সনের জন্য, বাংলা ভার্সনের জন্য দিব। তো ওইটা তোমাদের একটু হেল্প করবে, ঠিক আছে। সো ভালো থাকো সবাই। আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা যারা ছিল লাস্ট পর্যন্ত, তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।